হ্যালো বন্ধুরা, ওয়েলকাম নতুন একটা ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। আজকে 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজকে আমি ব্লগে শেয়ার করব কামারপুকুর জয়রামবাটি কিভাবে যাবে আর ওখানে কি কি দেখার আছে সেইগুলি আজকে আমার ব্লগে থাকবে। প্রথমেই আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। এটা ছিল আরামবাগ লোকাল। 9:55 ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেটের জন্য আমরা 10:40-এ পেয়েছি। কামারপুকুর জয়রামবাটি যেতে গেলে সবথেকে সুবিধা হবে হাওড়া গোঘাট লোকাল ধরলে, কিন্তু আমরা ওই ট্রেনটা পাইনি। আমরা ঠিক টাইমে আসতে পারিনি বলে ওই ট্রেনটা আমরা মিস করেছি। পরবর্তী গোঘাট লোকাল ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা আরামবাগ লোকাল করেই চলে এসেছি। দেখো, বলতে বলতেই আমরা আরামবাগে নেমে পড়েছি। আমাদের আরামবাগ আসতে ট্রেন ভাড়া পড়েছিল 25 টাকা করে। আরামবাগে নেমে আমরা অটো স্ট্যান্ড থেকে অটো নিয়েছি। আমরা এখন যাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডে। অটোর ভাড়া নিয়েছিল 10 টাকা করে শেয়ারে। আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি। কামারপুকুর জয়রামবাটি যাবে সেরকম বাসেই আমরা উঠব। আর আমরা ফার্স্টেই যাব জয়রামবাটিতে। বাসে করে জয়রামবাটি যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। আর বাসের ভাড়া ছিল 25 টাকা করে। বাসে করে আমরা মায়েরঘাট স্টপেজে চলে এসেছি। আর 2 মিনিটের হাঁটা পথ ভেতর দিকে। মাতৃ মন্দিরে ঢোকার আগেই দুদিকে দেখো এরকম অনেক কিছু দোকান আছে। জয়রামবাটির মাতৃ মন্দিরের এটা গেট। এটা দিয়ে এবারে আমরা প্রবেশ করব। মাতৃ মন্দির দর্শনের নিয়ম দুরকম ভাবে আছে। শীতকালে একরকম, আবার গরমকালে একরকম। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু গরমকাল থাকে, সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে। আবার বিকালবেলা খোলে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেহেতু শীতকাল, তখন খোলে সকাল 6টা থেকে সকাল 11:30 পর্যন্ত। আবার বিকালবেলা খোলে 3:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত। এটা হলো জয়রামবাটির প্রসাদ খাওয়ার জায়গা। এর ভেতরে প্রসাদ খাওয়ানো হয়। এখানে প্রসাদ খেতে গেলে সকাল 9টা থেকে 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। চারিদিকটা দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। শীতকাল যেহেতু অনেক ধরনের ফুলের গাছ আছে, দারুণ লাগছে চারিদিকটা। আর আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, এখন মন্দিরের গেট বন্ধ আছে। 3:30-এর সময় গেট খুলবে। তো আমরা এখানটা এখন বসে আছি। দারুণ লাগছে চারিদিকটা। আজকে 1 জানুয়ারি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর দূর থেকে দেখো মায়ের মন্দিরটাকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ওই জন্য আর ভিডিও করতে পারলাম না। দেখো একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে। এবারে আমরা ঢুকবো মায়ের পুরাতন বাড়িতে। এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি যতটা পারবো একটু ঘুরে তোমাদেরকে দেখাবো। এটা দেখো মায়ের নতুন বাড়ি, পরে মা এখানে থাকতো। এটা দেখো মায়ের ঘাট। এই সেই ঘাট, এখানেই মা স্নান করতে আসতো।
এবারে আমরা জয়রামবাটি থেকে কামারপুকুর চলে এসেছি বাসে করে। বাসের ভাড়া ছিল 10 টাকা করে। কামারপুকুরেও ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আমরা যখন বিকালবেলা গিয়েছিলাম তখনও দেখো লাইনে দাঁড়িয়ে আছে অনেকে ভোগ খাওয়ার জন্য। এটা হলো কামারপুকুরের গেট। এখানে রামকৃষ্ণের মন্দির আছে। আমরা এই গেটটা দিয়েই ঢুকবো। আর এখানেও ভিডিও করা অ্যালাউ নেই। আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কামারপুকুরেও মন্দির দর্শন দুরকম ভাবে হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস যেহেতু গ্রীষ্মকাল, তার জন্য সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত। আবার বিকালবেলা খোলে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আবার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেহেতু শীতকাল, সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত। আবার বিকালবেলা 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। দূরে রামকৃষ্ণ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর সামনেটা দেখো কত রকমের ফুল দিয়ে সাজানো আছে। শীতকাল যেহেতু অনেক রকমের ফুল ফুটে আছে, দারুণ লাগছে। আর এটা সেই আম গাছ যেটা রামকৃষ্ণদেব নিজে হাতে বসিয়েছিলেন। রামকৃষ্ণদেবের মন্দির দর্শন আমাদের হয়ে গেছে। এবারে আমরা চারিদিকটা ঘুরে দেখব। এখানে দেখার মতো আছে 12টা স্পট, তার মধ্যে একটা হালদার পুকুর। তোমরা চাইলে গাইডও নিতে পারো, ওখানে গাইড করার জন্য অনেকে আছেন, ওনারা গাইড করে দেবেন। তাছাড়াও তোমরা চাইলে অটো বা টোটো করে সবটা তোমরা ঘুরে দেখতে পারো। এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে। এটা আমরা চলে এসেছি এখন আটচালায়। এটা লাহাবাবুদের আটচালা। এখানে গদাধর মানে রামকৃষ্ণকে আমরা গদাধর নামেও চিনতাম, তো উনি এখানে পড়তে আসতেন। তার পাশেই এই মন্দিরটাতে আছে দেখো রাধাকৃষ্ণ। আটচালার ঠিক পাশেই আছে দেখো দুর্গা মন্দির। এখানে মা দুর্গার পুজো হয়। এখানে দেখো একটা মূর্তি আছে, ধর্মদাস কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল জ্ঞানে যত্ন করছে। এখানে একটা মূর্তি আছে মা মনসা ঠাকুরের কাছে গদাই, আর গয়া বিষ্ণু মানে ধর্মদাসের পুত্র সখা পাতালেন। দেখো এটাই সেই লাহাবাবুর ছবি। আর ঠিক তার পাশেই আছে বিষ্ণু মন্দির। মন্দিরের ভেতরে আছে গদাধরের পাঠশালা যাওয়া থেকে বিবাহ পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এই মূর্তির সাহায্যে ফুটিয়ে তোলা আছে। এই জায়গাটা দারুণ দেখতে লাগছে।
এটাই সেই বিষ্ণু মন্দির, দেখো এর ভেতরটা। আর আমরা সব কটা স্পট যেতে পারিনি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। আর এগুলো দেখার জন্য একটু সকাল সকাল এলেই ভালো হয়, তো তোমরা সবটা ঘুরে দেখতে পারবে। এই জায়গাগুলো দেখি আমরা চলে গেছিলাম। আর এখানের বিখ্যাত সেই দেখো সাদা মুড়ি। বাড়ি যাওয়ার সময় আমরা দেখো চলে এসেছি গোঘাট স্টেশনে। এখানে আমরা অটো করে কামারপুকুর থেকে আমরা চলে এসেছিলাম গোঘাট স্টেশনে। ভাড়া নিয়েছিল শেয়ারে 30 টাকা করে। 7টা 7-এর আমাদের গোঘাট লোকাল আছে, আমরা ওই ট্রেনে করেই হাওড়া স্টেশনে চলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কামারপুকুর জয়রামবাটির ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।